মহা ধুমধামের সাথে রাজ ছবির প্রিমিয়ার হয়ে গেল এবং উপস্থিত ছিলেন বহু কলা কুশলীরা। সাথে এখানে উপস্থিত ছিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় এবং তিনি এক অন্য ভূমিকায় অন্য রূপে উপস্থিত হলেন প্রিমিয়ারে। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো এবং দর্শকরা কী বললেন, কেনই বা বলা হয়েছে হারিয়ে যাওয়া সময়ের গল্প, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে। দিদি, আজকে রাশের প্রিমিয়ার কেমন লাগছে? হ্যাঁ, ওই এক্ষুনি ওকে যেটা বললাম, আমার আর কিছু বলার নেই, এবার যা বলবে দর্শক বলবে। মানে এক্সাইটমেন্ট কতটা? ভয়টাই বেশি, ভয় বেশি? এক্সাইটমেন্টটা বুঝতে পারছি না, হয়তো কাল পরশু থেকে বুঝতে পারবো যখন মানুষ ভালো ফিডব্যাক দেবেন তখন। অন্য মুভিতে থেকে এই মুভি একদমই আলাদা ধরনের চরিত্র, তো দর্শকদের কতটা মানে অ্যাট্রাক্ট করবে বলে মনে হয়? ওই যে বলবো, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার যা বলবেন অডিয়েন্সরা বলবে। আর ও ট্রেলার দেখে গৌরব দা, তুমি বলো। তাড়াহুড়োর একটা জমানায় এরকম একটা আরাম, মানে টিজার দেখে যা মনে হচ্ছে অনেকটা রিল্যাক্সেশন আসছে তো আরাম। এটা আসলে খুব নস্টালজিক লাগছিল, মানে ছবির ট্রেলারটা দেখেই মনে হয়েছে সেই পুরোনো দিনের ছবি। আমার সৌভাগ্য হয়েছিল তরুণ মজুমদারের সাথে আমার প্রথম কাজ, তো সেই ধরনের একটা ফ্লেভার রয়েছে। এবং তথাগতর সাথে আগেও যখন কথা হয়েছিল তোমায় বলেছি যে ওই ধরনের ফ্লেভারটাই রাখতে চাই, এবং আমার তো পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। এই ধরনের ছবিগুলো হারিয়ে যাচ্ছে, তো দেখা যাক, লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। অনেকটা দোতারা ব্যবহার হয়েছে, সাত্বিকদা বলছিলেন রিসেন্ট টাইমের কোনো ছবিতে এতটা জুড়ে দোতারা নেই। মিউজিকটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিউজিকটা আমি অতটা বুঝি না, কারণ অনেক ইনস্ট্রুমেন্টই আমার মনে হয় হারিয়ে যাচ্ছে, এবং এই যে রবীন্দ্রসঙ্গীতের ইউজ বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা, আমার মনে হয় কোনোটাই ইজ আ পার্ট অফ দ্য ফ্লেভার অফ দ্য ফিল্ম। তো সেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, এবং লুক অ্যান্ড ফিলটাও তো অসাধারণ। দর্শকদের কি বলতে চাইবেন? আমি আর কি বলবো, দর্শকরা জানাবে। থ্যাংক ইউ। আবার আমারটা ঢেকে দিচ্ছি, আরো সামনে কোনো নিয়ে যাবেন। পিছনে আপনাদের জন্য অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, আরো সুন্দর মিষ্টি সকলের জন্য। সবাই আসবে, আনন্দ করবে। ফল করে বেরোবে, তবে তো পরীক্ষার পেপার জমা পড়লো, এরপরে তো রেজাল্ট বেরোবে। আমার মনে হয় আমরা 11 মার্কস পাবো। অন্যরকম গল্প, আর বিশেষ করে এই ছবিটা একেবারে অন্যরকম ছবি। আমরা যে জনারের ছবি করে থাকে পদ্ধতিও এই ছবিটা তৈরি করার, সেটা একদম অন্যরকম। বলতে চাও? তথাগত মুখোপাধ্যায় পরিচালনায় রাজ বাংলা ও বাঙালির কাছে একটা অন্য ফ্লেভার তুলে ধরতে চলেছে। এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শক মনে প্রচুর সবাই এসছি প্রিমিয়ারে। আমার মনে হয় সবাই মিলে সিনেমা। আজকে রাশের প্রিমিয়ার, কি বলতে চান? এবং একটা তোমার গানও গেছে, তো সে নিয়ে কেমন লাগছে, কি বলতে চাও? সুমন এক্সাইটেড প্রথমবার, তো এটা আমাদের জন্য খুব এক্সাইটিং একটা বিষয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমাদের প্রথম সিনেমার গান, প্রথম চলচ্চিত্রের জন্য বড় পর্দার জন্য এটা তো আমাদের কাছ থেকে খুবই আনন্দের একটা জায়গা। আর রাশের যেরকম চিত্রায়ন, যেরকম গল্প, সেটা খুব তালপাতার সেপায়ে যে ধরনের কাজ হয় তার সাথেও খুব একটা মেলবন্ধন রয়েছে বা খুব মিলও রয়েছে। সব মিলে আমাদের মনে হয় সবার খুব ভালো লাগে। তো গানের দুটো লাইন যদি দর্শকদের শোনাও। কেমন লাগছে, কি বলতে চান? প্রিমিয়ারে আসতে তো খুবই ভালো লাগে, মানে যেদিন থেকে অভিনয় করবো ঠিক করেছি বা সুযোগ পেয়েছি করার, তখন থেকেই একটা অদ্ভুত ফ্যাসিনেশন হয় যে কোনো ছবির প্রেমিয়ার প্রতি, তো সেটা এখনও বজায় আছে সেই ফিলিংটা।
আর লাস্ট সব বন্ধুরা মিলে কাজ করেছে এখানে, তথার ছবি, বিক্রম, দেবলিনা এবং পুরো কাস্ট ফেভারিট। তথার ছবি খুব ভালো লাগে আমার, তো আমি এটা সকালেও বলেছি আজকে যে ও একটা ধাপে ধাপে এগোচ্ছে, সো রাজ যেন আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। প্রিমিয়ার কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড, ছবিটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আমি ট্রেলার দেখে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আমি যা যা শেয়ার করেছিলাম সবটাই একটু ব্যক্তিগত মনের মতো প্রকাশ করেছিলাম। তথাটা ছবি মানে নতুন কিছু আর অসাধারণ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এখানে। আমি তো আজকে তো দেখছি, প্রিমিয়ারে ঠিক করে দেখা হয় না ইউজুয়ালি। আমি পরে একদিন পরিবারের সবাইকে নিয়ে দেখতে যাবো এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং তোমাকেও বলছি প্লিজ 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 দেখুন। বাংলা ছবি থেকে এই ছবিটা একদমই অন্যরকম। তো আমার সেই পুরোনো দিনের বাংলা ছবির একটা ফ্লেভার আর কি, সবাই মিলে একসাথে হচ্ছিল, একটা পারিবারিক একটা মিলবন্ধন, পারিবারিক একটা ঐক্যবদ্ধতা আমরা খুঁজে পাবো। ওকে, থ্যাংক মিমিদি, তোমরা কেমন আছো বলো? হ্যাঁ, আজকে রাশের প্রিমিয়ার, কি বলতে চাও? অনেক অনেক ভালোবাসা, একরাশ ভালোবাসা সবাইকে। আশা করছি দারুণ হবে, তার কারণ ট্রেলার থেকে আমরা বুঝতে পেরেছি যে একদম সহজ জীবনের দৃশ্যই কিছু দেখানো হয়েছে, যেরকম আমরা ছোটোবেলা মানে আমাদের ছোটোবেলাটা মানে যারা 90s কিডস তারা জানে, তাদের আমাদের ছোটোবেলা পর্যন্ত যখন আর কি এত ফোন এত টেকনোলজি আসেনি, তখন আমাদের দিনগুলো যেরমভাবে কাটতো স্কুলে এবং পাড়ায়, আমার মনে হয় সেই ছোট্ট ছোট্ট সুন্দর মিষ্টি মুহূর্তগুলো দিয়ে এই ছবি বর্ণন করা হয়েছে এবং দারুণ দারুণ হবে এটা আমি দেখিয়ে বুঝতে পারি। কিন্তু এক্সাইটেড কেন এরকম ছবি অনেক দিন পর দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। প্রিমিয়ার কেমন লাগছে? আর রাশের চরিত্র নিয়ে একটু যদি তুমি কিছু বলো। এখন তো কিছু আর আছে প্রিমিয়ার, এবার দর্শক তারপরে বাকি মাঝখানে কিছুদিন ধরে শুনতে পেয়েছিলাম তোমার বাড়িতে কিছু মানে ঘটছে, তো এখন সেটা না অল সর্টেড। ঠিক একসাথে তিনজন দাঁড়িয়েও না। 1.5 মাস ধরে আমরা শুধু ওয়ার্কশপ করেছি সিনেমাটা সবাই মিলে। তো তারপরে আমরা শুটিং করতে গেছি, ভয় লাগার একদমই কথা না। আমি জানি ভালো সেরকমভাবে প্রিপারেশন সব নেওয়া, এবার হোক ফর দ্য বেস্ট। সবাই দেখবে, সবার রিয়াকশন দেওয়ার পর আমাদের করে খুব ভালো লেগেছে। আমরা তো বানিয়েছি সবাই মিলে, তো আমাদের খুব ভালো লাগার।